ওকে অ্যান্ড দেন ম্যাক্স ফ্রিকশন রিচ করা, ফাইন। ওটা গেল। এই যে এটাও ভেরি ইম্পর্টেন্ট, the direction of the frictional force is opposite to the direction in which the body would move if the frictional force were absent. Okay, for example, ধরো একটা ইনক্লাইন প্লেন, এখানে একটা পার্টিকেল রেস্ট করতেছে, পার্টিকেলের এদিকে কিন্তু ওয়েটের একটা কম্পোনেন্ট থাকবে, লেটস জাস্ট কল দ্যাট ডব্লিউ নিউটনস। ওকে, এখন সিম্পলি পার্টিকেলটা এখানে রেখে দিলে, ইফ নো ফ্রিকশন অ্যাক্টস but this is a rough surface, we just say যে ফ্রিকশনটা অ্যাবসেন্ট, that would mean যে পার্টিকেলটা এদিকে মুভ করতো, তাই না? So particle is about to move downwards, but it just so happens that max frictionটা is greater or equal than the weight. That must mean যে সারফেসটা enough friction দিতে পারতেছে to counter the weight completely. Okay, and তখন ফ্রিকশনটা একদম আইদার ম্যাক্স ফ্রিকশন রিচ করে ফেলে, অথবা ইটস স্টিল didn't reach the max friction. ধরো ওয়েট হচ্ছে 5 নিউটন অ্যান্ড আমার ম্যাক্স পসিবল ফ্রিকশন যেটা এই গ্রাউন্ডটা দিতে পারবে, ডিপেন্ডিং অন অফ কোর্স দ্য রিয়াকশন ফোর্স অ্যান্ড কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, দ্যাট ইজ লেটস সে 10 নিউটন দিতে পারবে, বাট ইন দিস কেস জাস্ট 5 নিউটন দিলেই হচ্ছে ফ্রিকশনটা, জাস্ট টু ব্যালেন্স দ্য 5 নিউটন। এরপর লেটস সে আমি আরও কিছু ফোর্স অ্যাড করতেছি, আমি হচ্ছে লেটস সে এদিকে 5 নিউটন দিলাম। ওকে, এখন কিন্তু ফ্রিকশন অ্যাক্ট করার চান্সই পাবে না, বিকজ ফ্রিকশন ছাড়াই দেখো 5 নিউটন দুইটা ডিফারেন্ট সাইডে ক্যান্সেল আউট করে ফেলতেছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স ফ্রিকশন ছাড়াই জাস্ট জিরো। সো ফ্রিকশন কিন্তু কাজে আসতেছে না, ফ্রিকশন কারে অপোজ করবে? কোনো ফোর্সই তো নাই টু অপোজ, রেজাল্টেন্ট ফোর্সই তো জিরো। ওকে, সো তো ইন দিস কেস ফ্রিকশন উড বি কমপ্লিটলি জিরো অ্যান্ড দ্য অবজেক্ট ইজ অফ কোর্স অ্যাট রেস্ট। ওকে, ম্যাক্স ফ্রিকশন কিন্তু আবার জিরো না, ইটস জাস্ট দ্য ফ্রিকশন দ্যাট ইজ জিরো, দ্য কী বলে দ্য অ্যাক্টিভ ফ্রিকশন দ্যাট ইজ জিরো। ওকে, এরপর লেটস আমি এখানে ফরওয়ার্ড ফোর্সটাকে 6 নিউটন বানাই দিলাম। এখন ইউড থিঙ্ক যে 6 এদিকে 5 এদিকে 1 নিউটন রেজাল্টেন্ট ফোর্স, আই উইল অ্যাক্সেলারেট আপ দ্য প্লেন, বাট নো, ফ্রিকশন কিন্তু আমি ধরে নিচ্ছি ম্যাক্স ফ্রিকশন অ্যাভেলেবেল ইজ 10 নিউটন। ওকে, সো 10 নিউটন থেকে কিন্তু ইজিলি 1 নিউটন দিতে পারবে ফ্রিকশন গ্রাউন্ডটা। কোন ডিরেকশনে দিবে? লেফটে দিবে, বিকজ উপরের দিকে বেশি ফোর্স, উপরে 6 নিচে 5, সো এক্সট্রা 1 নিউটন লাগবে না টু ব্যালেন্স, এই জন্য তখন ফ্রিকশন উড হ্যাভ বিন 1 নিউটন। ওকে, এরপর এরকম কোয়েশ্চেন দেয়, লেটস সে এখানে বলে দিল পি নিউটন দিল, অ্যান্ড ওরা বলল যে ম্যাক্স ফ্রিকশন হচ্ছে 10 নিউটন। ওকে, অ্যান্ড ওরা আমাদেরকে বললো ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালিউ অফ পি নিউটন সো দ্যাট দ্য পার্টিকেল রিমেইনস অ্যাট রেস্ট। দ্য মিনিমাম অ্যান্ড দ্য ম্যাক্সিমাম দুইটাই আমরা এখন বের করবো, দেখাই কেমনে করতে হয়। ফার্স্ট আমরা মিনিমামটা দেখি। আচ্ছা, চিন্তা করে দেখো, পি যদি মিনিমাম হইতে হয়, তাইলে আমার যদি পি এর অপোজিটে অনেকগুলো ফোর্সেস থাকে, বেশি বেশি ফোর্স থাকে, তাইলে কি মিনিমাম হইতে পারবে না? বিকজ দ্যাট মাস্ট মিন যে পি এর স্ট্রেংথটা আরও বাড়াইতে হবে টু কাউন্টার অ্যাক্ট অল দিস ফোর্সেস ইন দিস ডিরেকশন, ইন দি অপোজিট ডিরেকশন টু পি। সো তখন আর মিনিমাম হবে না। সো আমার এমনভাবে সেট আপটা করতে হবে সো দ্যাট পিকে এক্সট্রা হেল্প দিচ্ছে কোনো some other force আর কি, and that force could be friction, because friction can change direction depending on in which direction the particle is about to move. So if the particle is about to move upwards, তাইলে কি বলছিলাম, ফ্রিকশন কিন্তু নিচে অ্যাক্ট করবে, which we do not want because we are looking for minimum value of P, because friction যদি নিচে অ্যাক্ট করে তাহলে তো P will be equal to friction plus 5. That's not minimum. But if the particle were about to move down, it was about to slide down, and then তুমি হচ্ছে P নিউটনটা দিলা,
তখন কিন্তু পি এর সাথে এক্সট্রা একটা ফ্রিকশনও থাকতেছে, বিকজ ইনিশিয়ালি পার্টিকেলটা ওয়াজ অ্যাবাউট টু স্লাইড ডাউন। এটা তুমি জাস্ট অ্যাজাম্পশন নিয়ে নিবা যে ফর, তুমি এভাবে লিখবা আর কি, ফর মিনিমাম for minimum value of p, the particle, it must লিখবে এক্সামে, the particle must be on the point of sliding down, ঠিক আছে, sliding down এরপর friction উপরে, therefore 5 will be equal to friction plus p. Okay, and এখানে I know F max আমি 10 নিউটন দিয়ে দিছি, 10 নিউটন হওয়ার, এটা আমি এক্সাম্পল বানাইছি দেখে ইটস নট মেকিং সেন্স হিয়ার, বিকজ F maxটা যদি আমি এখানে বসাইতাম 5 equal to 10 plus p, p দেখতে যে নেগেটিভ আসতো -5, which is not right. This is a different একটা F max value থাকতো, preferably less than the weight here 5 নিউটন, এরকমই থাকবে এক্সামে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, ধরো F maxটা হচ্ছে 3 নিউটন, that makes it easier. So তখন if you resolve, we can say যে 5 is equal to 3 plus p, and p পাবো হচ্ছে 2 নিউটন। Okay, 2 নিউটন is our minimum p. আচ্ছা, and p max হওয়ার জন্য আমি জাস্ট উল্টাটা লিখবো, for max value of p the particle must be on the point of sliding up. Okay, so এখন উপরে দেওয়া উচিত, so it makes sense. Okay, উপরে মুভ করতে গেলে ফ্রিকশন কই থাকবে, ফ্রিকশন থাকবে হচ্ছে নিচের ডিরেকশনে। সো এখন পি দুইটা ফোর্সকে ব্যালেন্স করবে, দ্যাট মিনস পি এর বেশি স্ট্রেংথ লাগবে, বেশি ফোর্স লাগবে। সো 5 প্লাস দ্য ফ্রিকশন which is 3 নিউটন ম্যাক্স ফ্রিকশন। অ্যান্ড অলসো এই কেসটাতে কিন্তু অলওয়েজ ম্যাক্স ফ্রিকশনই নিবা, বিকজ আমরা যে এখানে ধরে নিচ্ছি যে ইট ইজ অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং আপ বা পয়েন্ট অফ স্লাইডিং ডাউন, দ্যাট মিনস যে তুমি লিমিটিং ইকুইলিব্রিয়ামে আসো, হুইচ মিনস ম্যাক্স ফ্রিকশন হ্যাজ অলরেডি বিন রিচড। আচ্ছা, সো এই জন্য 5 প্লাস 3 দিলাম অ্যান্ড 8 হয়ে যায়। সো দেখছো এখন বড় ফোর্স পাইলাম, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ পি। এখানে অনেক সিম্পল কেস দেখাইছি, তোমার এখানে কিন্তু আরও অনেক ফোর্সেস থাকতে পারতো, সো ওগুলা ভেবে বুঝে শুনে করবা আর কি। আরেকটা হচ্ছে তোমার টেনশন, আচ্ছা ওগুলো কোয়েশ্চেন পেপার থেকে দেখবো না পরে। এক্সাম্পল 5টা ইজি আছে। এখানে দেখো, given that the box remains in equilibrium, find the maximum possible value of p, horizontal force of p newton. আচ্ছা, p newton, horizontal force of p newton is acted on the box. So like এরকম হরিজন্টাল, কিন্তু আবার এরকম দেখাই দিও না, হরিজন্টাল মানে প্যারালাল টু দ্য প্লেন বলতো, এটা যদি হইতো হরিজন্টাল না একদম হরিজন্টাল, নট হরিজন্টাল উইথ রেসপেক্ট টু দ্য ইনক্লাইন্ড প্লেন, এটা মাথায় রাখবা। এখানে পি নিউটন দিচ্ছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন পার্ট এ তে বের করছি, which would help us in finding the max friction. Now max value of p এর জন্য কি লাগবে? আচ্ছা, এখানে কিন্তু আবার ইনক্লাইন্ড, সো কম্পোনেন্টস তো নেওয়াই লাগবে। ওকে, সো কম্পোনেন্টস হচ্ছে পি এর একটা কম্পোনেন্ট এদিকে থাকবে এন্ড একটা কম্পোনেন্ট এদিকে থাকবে। এখন এদিকে কি কম্পোনেন্ট আছে ওইটা আসলে আই ডোন্ট থিঙ্ক আমার দেখা লাগবে, দেখা কি লাগবে দেখি। সো পি এর হচ্ছে একটা কম্পোনেন্ট এদিকে, which is p, কত হবে, this is 20 as well, so this would be p cos 20, and এদিকে হবে হচ্ছে p sin